আল্লাহর ইবাদত কর। যুবক, আজকে বয়ানটা তোমার জন্য রে বাবা। হে মুরব্বী বাবা, এর পর্দার মা, ভালো করে শুনো। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই বান্দা যে যৌবনকালে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত যদি করো যৌবনকালে, আল্লাহর কাছে বড় দামি বান্দি মান্দা মুরব্বী দাড়ি পাকনা যারা বসেছেন, দেখবেন আপনি যখন কাজ করতে পারেন বউয়ের কাছে ভালো, কথা কয় না? সন্তান ভালোবাস, আপনার আত্মীয় স্বজন সবাই আপনারা ভালো খাওয়ায়। যখন টাকা থাকে না, আপনারে কেউ পছন্দ করে না, কথা কয় ঠিক না? আরে আস্তে বলতেছেন কেন? কথা ঠিক না? ঠিক। টাকা পয়সা থাকলে আপনার দাম, কাজ করতে পারলে আপনার মতো ভালো মানুষ কেউ নাই। যখন আপনি টাকা দিতে পারবেন না, বিবি সব আপনারে ভালোবাসবে না। যখন টাকা দিতে পারেন না, বুড়া হয়ে গেছেন, এবার কেউ ভালো পায় না। কিন্তু এমন একজন আছে, দুনিয়ার কেউ ভালো পায় না, একজন ভালো পায়, তিনি কে? আল্লাহ নামটা কেন বলতে কষ্ট হয় বাবা বলো? জবানটা বলো কার? জবানটা কেমন পবিত্র রাখছেন এ বাবা? আপনি আমি হয়তো বা জেনে থাকবো, সন্তান জন্ম হওয়ার পর দেখবেন মায়ের হায়েজ, সন্তান গর্ভে আসার পরে হায়েজ বন্ধ হয়ে যায় কিনা? কথা বলেন না কেন? কেন বন্ধ হয়ে যায়? কারণ হলো এক ফুটা নাপাক পানি থেকে আপনি আমাকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, ধীরে ধীরে বড় করেছেন। মায়ের পেটে যখন আপনার হাত হলো, পা হলো, এরপরে আপনাকে কেমন করে লালন পালন করা হবে? মায়ের হায়াতটা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা আপনারে আমারে একদিন না, 2 দিন না, 1 মাস 2 মাস না, আমার আল্লাহ তাআলা 9 থেকে 10 মাস 10 দিন পর্যন্ত আপনাকে আমাকে মায়ের পেটে লালন পালন করেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আসার পর আপনি ভাত খেতে পারেন, আপনি দুধ খেতে পারেন, সবকিছু খেতে পারেন, কিন্তু মায়ের পেটে বাবা আপনি কি খাইলেন? আপনার আমার আল্লাহ কেমন করে বড় করলেন শোনেন। মায়ের হায়েজের রক্ত, এই রক্তের মাধ্যমে আপনারে আমারই লালন পালন করেছেন। আপনাদের কাছে জানতে চাই, হায়েজের রক্ত পাক নাকি না পাক? কথা কয় না? পাক না না পাক? এই নাপাক জিনিসটা মায়ের পেটে আপনি আমি বড় হয়েছি। এখন মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানে সৃষ্টির সেরা। এই মানুষটা সৃষ্টির সেরা, আর জবানটা দিয়েছেন কে? কষ্ট দিয়েছে আপনাকে, ঠিক না? কে দিয়েছেন? এই সারা বডিটার একটা অবয়ব আছে, আর আপনার গলা থেকে উপরের এই ফ্যাশনটা আল্লাহ পাক নিজ কুদরতি ভাবে এমন ভাবে তৈরি করেছেন, এই জবানটাকে পাক রেখেছেন। কিভাবে? আপনি দেখবেন দুনিয়াতে সন্তান আসার পরে এই যে আপনার নাভি আর মায়ের নাভির মধ্যে একটা রগ দিয়া, এই হায়াতের নাপাক রক্তটাকে, নাভি থেকে রগ, আপনার রগ মায়ের নাভির রগের সাথে ট্রান্সফার করে আপনাকে লালন পালন করেছেন আপনার জবানটাকে পবিত্র রাখার জন্য। এই জিহ্বাটা দিয়ে যাতে আপনি দুনিয়াতে আসার পরে আল্লাহর জিকির করতে পারেন, কোরআনের কথা বলতে পারেন, নবীর হাদিসের কথা বলতে পারেন, আল্লাহর বিরুদ্ধে না যাওয়ার জন্য, কোরআনের বিরুদ্ধে না যাওয়ার জন্য, নবীর হাদিসের বিরুদ্ধে না যাওয়ার জন্য। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, তুমি কেমন মুসলমান? তুমি নাম খাওয়া মুসলমান, গরু খাওয়া মুসলমান, তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলো, অথচ এই জবানটা আল্লাহ পবিত্র রেখেছেন মাওলার জিকির করার জন্য, আল্লাহর নামের কীর্তন করার জন্য। আর এই আল্লাহ দিয়ে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো, নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলো। আল্লাহর কসম করে বলতে পারি, তোমার মতো কুলাঙ্গার দুনিয়ার জমিনে কোটি কোটি থাকলেও আল্লাহর বিন্দু পরিমাণ কোনো যায় আসে না। কথা বলে ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ ভাইরা আমার, একবার যদি নিজেকে নিয়ে চিন্তা করেন, শুধু আপনার নিজের বডিটা নিয়ে, তাইলে এত ওয়াজ শোনা দরকার নাই। নিজেকে নিয়ে যদি চিন্তা করেন,
আল্লাহ পাক একটা কাফের বেঈমানকেও বড় মহব্বত করে বানিয়েছেন। শুনবেন তাহলে ঘটনা একটা বলি, খারাপ লাগতেছে আপনাদের? ঠিক না? ছেড়ে দিব আলোচনা, ছেড়ে দিব। আল্লাহু আকবার। কাফের কেউ আল্লাহ পাক কতটুকু মহব্বত করেন শুনেন, তাহলে শোনাচ্ছি। আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত ছিল, একটা নিয়ম ছিল। তিনি যখন খানা খাইতেন তখন তিনি মেহমানদেরকে খাবার খাইতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন খুঁজতে 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 হঠাৎ করে রাস্তার মধ্যে একজন মেহমান পাওয়া গেছে। পাওয়ার পর মেহমানটাকে বলে, ভাই আসেন, আপনাকে আজকে নাস্তা করব। মেহমানটা কেনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে মহব্বতে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে কি, আমি শুরু করছি আল্লাহর নামে। বলেন কার নামে? আল্লাহর নামে। এবার সেই কাফের বলতেছে, হুজুর আল্লাহ আবার কি জিনিস? কথা কয় না, কি বলে? আল্লাহ আবার কি জিনিস? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বড়া আমার দস্তরখান তুমি উঠে যাও। যেই ব্যক্তি আল্লাহকে চিনে না সে আল্লাহর খাবার খাওয়ানোর মতো যোগ্যতা আমার দস্তরখানে নাই। নবী মানুষ তো, তিনি রাগান্বিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ধমক দেওয়ার পর এই বান্দাটা মনের মধ্যে কষ্ট পাইয়া অনেক দূর চলে গেল। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠাইছে। আল্লাহু আকবার বলো। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইছে, রে জিবরাইল যাও যাও জলদি কইয়া যাও, আমার নবী ইব্রাহিম জায়গা বলো, আমার বান্দার সাথে নবী যে আচরণটা করছে আমি আল্লাহ তাআলা তাদের সন্তুষ্ট না। ও ফেরেশতা যাও, আমার নবীর গিয়ে বলো তার বয়স প্রায় 40 বছর হয়ে গেল। কোন কোন বর্ণনায় আসছে তার বয়স প্রায় 80 বছর হয়ে গেল। এখনো সে আমি আল্লাহ চিনে না। এরপরেও তো আমি এক বেলাও আমার বান্দারে না খাওয়াইয়া রাখলাম না। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আসছে, বলল, ইব্রাহিম আপনি যে আচরণটা করেছেন আমার আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হন নাই। আল্লাহর নবী ইব্রাহিম এবার খুঁজতেছে ওই বান্দারে কেমন কইরা পাবে। যাইতে 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 অনেক দূর গিয়া দেখে বান্দা গাছের আড়ের মধ্যে বৈশা কান্নাকাটি করে, পেটের মধ্যে বড় ক্ষুধা। ইব্রাহিম নবীকে বলে, বান্দা আমার দস্তরখানের মধ্যে আয় রে বাবা, তোরে নিয়ে নাস্তা করবো। বান্দা ইব্রাহিম নবীর সাথে আসলো, আয়েশা আবার দস্তরখানার মধ্যে বসছে। বৈশা বলে, ও বান্দা আমি আপনার নাস্তা করব, তবে আমার জানার বিষয় আপনি আমারে আগে ধমক দিয়া তাড়া দিলেন, এখন আবার আমারে ডাইকাই না নাস্তা খাওয়াইতেছেন কেন? আপনি যতক্ষণ জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি নাস্তা খাবো না। ইব্রাহিম নবী আবার চোখ থেকে জোর জোর করে পানি ছেড়ে দেয়া কান্দে। ইব্রাহিম নবী বলে, ও বান্দা, যে আল্লাহর মহব্বতে আমি তোমার ধমক দিয়ে উঠে দিছি না, আল্লাহরে তুমি চিনো না, ওই আল্লাহ আমার আবার ফেরেশতা নাজিল করে জানায়া দিল তোমার সাথে যে আচরণটা করলাম আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় নাই। আল্লাহর সেই বান্দা কাফের, যদিও আল্লাহরা চিনে না, এবার বলতেছে হায় হায়, যে আল্লাহরে আমি চিনি না ওই আল্লাহ আবার ধমক দিয়া নবীরে আমারে খুঁজা বাইর করাইলো। না না, এমন হতে পারে না। আমি আর মাওলার বিরোধী হইতে চাই না, আমি আর কাফের হইয়া মরতে চাই না। ও আল্লাহর নবী ইব্রাহিম আমারে আল্লাহর পরিচয় পাওয়াইয়া আমারে খাঁটি মুসলমান বানায়া দে। আল্লাহু আকবার। ও বন্দি বান্দা,
এই জন্য বলি রে বাবা, সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত করে রে বান্দা। আল্লাহর ইবাদত না কইরা যদি তুমি কবরের মধ্যে চলে যাও, তোমার ভয়াবহ আযাব, ওই আযাবটা বাবা সহ্য করতে পারবে না। আল্লাহ পাকের নবী বলেন, ওয়াজুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বর হইল ওই ব্যক্তি আর সাজিবিনে পাবে যে ব্যক্তির অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্কিত। আপনার দাদা ছিল, পরদাদারা ছিল, আপনিও দেখেছেন, আমরাও দেখেছি রে বাবা। এমনও কিছু মানুষ এখনো দুনিয়ার জমিনে আছে, আযান হওয়ার পর সে আর কোনোদিন ব্যবসা করে না, আযান হওয়ার পর সে আর কোনো দিকে তাকায় না, মসজিদের দিকে দৌড়ায়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও বান্দি বান্দা, মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে হলো আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহর চাইতে বড় পৃথিবীতে কেউ না। এরপরে মুয়াজ্জিন আবার বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ না। আসেনি? এরপরে আবার মুয়াজ্জিন বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানে হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর হাবিব মুহাম্মদ আল্লাহর নবী। কার নবী বলেন? চিৎকারে বলবেন, কার নবী? সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমার জমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর আমার বন্ধুরা আমার, ও বন্ধু বান্দারের দল, ও বান্দা, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আপনি যদি বলেন মুয়াজ্জিন বলো নামাজ পড়লে কি হবে, মুয়াজ্জিন জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে চলে আসো। মানে হইল আপনি যদি নামাজ আদায় করেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহর হাবিব বলেছেন নামাজ পড়লে আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাতের চাবি দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? মসজিদের মধ্যে তালা লাগানো আছে, চাবি যদি আপনার হাতে থাকে আপনি মসজিদের মধ্যে ঢুকতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কোনো সমস্যা হবে না, আপনি নির্দ্বিধায় মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো তাআবিল আরকানের সাথে আদায় করে, এই ব্যক্তিটাও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় না? দেখছেন কত কৃপণ? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, বান্দা মসজিদের সাথে যদি অন্তরটা লাগারে বাবা, আল্লাহর হাবিব বলেছেন যেদিন অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা সেদিন তোমারে আমারে মহব্বত কইরা আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় প্রদান করে দিবে। চিৎকার মেরে বলো আমিন। 3 নাম্বার, 4 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন, ওয়ারাজুলুন ইমরাতুন দাআতহু যাতু নাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন কোন নারী তারে প্রস্তাব দেয়, কুমন্ত্রণা দেয় গুনাহের কাজ করার জন্য, এই যুবকটা বলে না না, আমি একমাত্র ভয় করি কাকে? চিৎকার মেরে বলো কাকে? আল্লাহর ভয় কেমন করে হতে হবে রে বাবা? একজন যুবক মাদ্রাসায় পড়ালেখা করে যুবক, এই যুবকটা দেখতে বড় সুন্দর, একটা মেয়ে বড় লোকের মাইয়া, মেয়েটাও বড় সুন্দরী, মেয়েটা ছেলেটার বড় পছন্দ। কথা কয় না? আছে না নাই? আছে না? আমাদের সমাজে ছেলে মেয়ের সাথে প্রেম করে, মেয়েটা ছেলের সাথে ভালোবাসা করে, প্রেম করে, কথা বলতে ভালো লাগে, তো যুবকটাকেও মহব্বত করে এই মেয়েটা প্রস্তাব দিল, যুবক
আমার চাহিদা নিবারণ করার জন্য তুমি আমার রুমের মধ্যে চলে আসো। আপনি আবার বুঝে থাকলে বলেন এটা কি সঠিক নাকি বেঠিক? হ্যাঁ, বিবাহ বন্ধনের আগে নিজের চাহিদা পূরণ করা যাবে? যুবকটা বলল, বোন, আল্লাহকে ভয় করো, যে আল্লাহর সামনে তোমাকে হাসরের মাঠে হিসাবের জন্য দাঁড়া যেতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মানুষ একটা কথা বলে, শুনে না শুনে ধর্মের কাহিনী, ঠিক না হুজুর? শুনে না শুনে ধর্মের কাহিনী। মেয়েটা তো সে বড় আসক্ত, ছেলেটাকে ভালোবাসে, এখন আর এইগুলা ওয়াজ তার শোনার টাইম নেই। মেয়েটা বলতেছে, বাবা সরি ভাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, মহব্বত করি, তুমি আমার চাহিদাটা পূরণ করে দাও। ছেলেটা বললো, আল্লাহর কসম, যতদিন জ্ঞান থাকবে, হুঁশ থাকবে, আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে রাজি। হ্যাঁ যুবক, ভালো করে বয়ানটা শোনো। আমাদের সমাজে এমন বিশ্রী কিছু মেয়ে থাকতে পারে যে তোমাকে টার্গেট করে ভালোবেসে তোমাকে কুপ্রস্তাব দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে সেই যুবকের ঘটনা শোনাচ্ছি, তার মতো ইমান পাওয়ার পরিমাণ তোমার হতে হবে। তার শোনো সেই ঘটনা। যুবকটা যখন বারংবার তাকে ফিরিয়ে দিচ্ছে, এবার মেয়েটা চিন্তা করলো, হায় হায়, আমি তো এমনি করে তাকে পাবো না, কি করা যায়? সে ফোন দিয়ে আটলো। হঠাৎ করে একদিন মেয়েটা ছাদের উপরে বসে বসে কান্নাকাটি করে। যুবকটারে ডাক দিয়ে, যুবক, এ ভাই, তুমি নিচে দাঁড়া থাকো, কোনো সমস্যা নাই, আমি তোমার কাছে আসবো না, তুমিও আমার কাছে দরকার নাই, কিন্তু ভাই শোনো, আমি তোমার একটা কথা বলি। ও বোন, বলো তুমি কি বলতে চাও, কেন কান্নাকাটি করো? যুবকটা প্রশ্ন করার পর মেয়েটা বলে, ভাই, আমার ঘরের মধ্যে একজন বুড়া মানুষ, সে মরণাপন্ন অবস্থা, ইমাম যা যা ছিল অবস্থা, তুমি তো একজন মুসলমান ইমানদার, তুমি মাদ্রাসায় পড়ালেখা করো, তুমি যদি আইসা একটু কালমা পড়া দাও, যদি তওবা পড়া দাও, হইতে পারে তোমার এই কালমা পড়ানোর কারণে, তওবা পড়ানোর কারণে হয়তো লোকটা ঈমান নিয়ে কবরের মধ্যে যাইতে পারবে। কথা বলেন, কথা কয় না? কিন্তু কথা সত্য, মতলব খারাপ। মেঠো ফোন দিয়াতলো, ইন্না কাইদাকুন আযীম। আল্লাহ পাক বলে, কিছু কিছু নারীদের চক্রান্ত বড় কঠিন বান্দা। যুবকটা চিন্তা করলো, ঠিক আছে, যে তুমি কেমন করে বলছো, কান্নাকাটি করতেছে, হয়তো লোকটা যদি আমি কালমা পড়া দিই, হয়তো লোকটা যদি আমি তওবা পড়া দিই, লোকটা ঈমান নিয়ে খবর যেতে পারবে। যুবকটা আবার আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে আসলো। আসার পরে যুবকটারে রুমের ভিতরে ঢুকাইয়া এবার তালা লাগাই দিল। লাগাই দেওয়ার পর যুবকটা বলে, বোনাবা, তুমি তো বলেছো একজন মুরব্বী মারা যাইতেছে, মরণাপন্ন অবস্থা, তাকে তাকে তো আমি কলমা পড়ানোর জন্য, তাকে তো আমি তওবা পড়ানোর জন্য আসছি, তাইলে তুমি কেন তালা লাগাই দিস? এবার মেয়েটা হাসে আর বলে, ভাই, তোমার আমি পাওয়ার জন্য অনেক দিন ধরে আমি বিভিন্ন ভাবে তোমারে সান্ত্বনা দিই, তোমার ডাকি, তুমি আমার কাছে আসো না, অনেক কৌশল করে আজকে তোমার আমি এমন জায়গার মধ্যে নিয়ে আসলাম, এখানে আর কেউ নাই, আর দেখো তালা লাগাই দিস। আমার চাহিদা যতক্ষণ পর্যন্ত তুমি পূরণ না করবে, ততক্ষণ পর্যন্ত এই রুম থেকে বের হওয়ার মতো সুযোগ না। নাউজুবিল্লাহ কয় না? আপনাদের খারাপ লাগতেছে, ঠিক না? তাহলে বনটা ছাড়িয়ে দিই ভাই। হ্যাঁ, খারাপ লাগতেছে? তাহলে একটা তাকবীর হোক তো দেখি, লিল্লাহি তাকবীর। মুসল্লি তো দেখা যায় কি গো, আমি তো ভাবছিলাম যে আপনারা মনে খারাপ লাগতেছে, তো আলোচনা আর একটু চলবে, ঠিক না? আমি চাইলেও কিন্তু লম্বা আলোচনা করতে পারবো না। আর আমার বন্ধুরা, আমার মনে আছে আপনাদের ঘটনা, যুবকটার মেয়েটা তালা লাগাই দিস। তালা লাগা দেওয়ার পর মেয়ে বলে, ভাই, যতক্ষণ পর্যন্ত আমার চাহিদা পূরণ না করবা, ততক্ষণ পর্যন্ত এইখান থেকে তোমার কেউ নিতে পারবে না। ও বান্দি মান্দার,
আমি আপনাদের কাছে জানতে চাই, যেখানে বিপদ হবে মুক্তি দেওয়ার মালিক কে? আমার মতো হাতটা উঁচু করে আবার বলেন, মুক্তি দেওয়ার মালিক কে? আর ধীরে হবে, মুক্তি দেওয়ার মালিক কে? যুবকটা আবার টেনশনের মধ্যে পড়ে গেল। যুবকটা চিন্তা করতে লাগলো, হায় হায়, কারণটা কি হয়ে গেল? আমারে তো মেয়েটা কৌশল করে ভিতরে নিয়ে আসছে মনের চাহিদা পূরণ করার জন্য। এবার যুবকটা আল্লাহকে ডাকতে লাগলো, মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহ, আজকে যে বিপদের মধ্যে পড়েছি তুমি ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না। ও বান্দা, হঠাৎ করে আমার আল্লাহ যুবকের মাথার মধ্যে অটোমেটিক একটা বুদ্ধি ঢুকায় দিছে। সুবহানাল্লাহ বলো। একটা বুদ্ধি ঢুকে গেছে। কি বুদ্ধি? যুবকটা বলতেছে, বোন, ঠিক আছে, যেহেতু তুমি বলতেছো তোমার চাহিদা পূরণ করতে হবে, তবে আমি ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসি। আমার একটু এক্সটেনজার হাজত হয়েছে, আমি একটু ওয়াশরুমে যেতে চাই। এবার মেয়েটা বলে, সমস্যা নাই ভাই, তুমি যত কৌশলেই করো, বাইরে যাওয়ার মতো সুযোগ নাই, আমার ভিতরে ওয়াশরুমের ব্যবস্থা আছে। আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমাজের মধ্যে ঘরের ভিতরে ওয়াশরুমের ব্যবস্থা আছে না? তাহলে আমার আলোচনার সাথে মিল আছে তো নাকি? বলতেছে যে বাইরে যাওয়ার সুযোগ নাই, আমার এটার ভিতরে ওয়াশরুমের ব্যবস্থা আছে। তো যুবক আবার কি করলো? ওয়াশরুমের ভিতরে যাইয়া, পায়খানা তো আসে না, এরপরেও অনেক কষ্ট কইরা পায়খানা করছে, কিন্তু এটা টয়লেটের মধ্যে না, করছে বাম হাতের উপরে। আল্লাহু আকবার বলে না, কোথায় করছে? বাম হাতের উপরে পায়খানা করলো। পায়খানা করার পর যুবকটা একটু পানি মিশ্রণ কইরা, আল্লাহু আকবার বলো বাবা, পানি মিশ্রণ করিয়া মাথা থেকে পা পর্যন্ত সারাটা দেহ পায়খানা দিয়ে মাখাইছে। পাখাইয়া এবার বাথরুম থেকে যখন বাইর হয়েছে, মেয়েটা এবার সিসি বইরা চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, হায় হায়, কেমন খারাপ হয়ে ভালোবাসলাম যে কিনা পায়খানা করিয়া মাথা থেকে পা পর্যন্ত মাখাইছে। মাথা থেকে পা পর্যন্ত মাখাইছে। এমন পাগল আমি ভালোবাসলাম, সিসি কইরা তাড়াতাড়ি তালা খুইলা দিছে, যা জলদি করে বাইরে হয়ে যা, তোর মতো যুবকের সাথে আমার ভালোবাসা দরকার নাই। ও বান্দি ইমানদার, এ যুবক, এর মুরব্বি বাবা, আপনাদের কাছে জানতে চাই, এর পর্দার আড়ালের মা, আমি জানি আমার মায়েরা মাহবুবির বয়ানটা ভালো করে শুনতেছ না। ও মা, এ বাবা, এ যুবক, এই মুরব্বি বাবা, আপনাদের কাছে জানতে চাই, যুবকটা মাথা থেকে পা পর্যন্ত পায়খানা মাখাইছে, যদিও দুনিয়ার সেই নারী খুশি না, কিন্তু এমন একজন সত্তা খুশি হয়েছেন, তিনি কে? আল্লাহ তাআলা খুশি হয়েছেন। কেমন খুশি হয়েছে? যুবকটা বের হয়ে গেছে, বের হইয়া মাদ্রাসা যাওয়ার আগে রাস্তার মধ্যে একটা পুকুরে গোসল করিয়া সে জামাটা লাইরা দিয়েছে রোদ্রের মধ্যে শুকানোর জন্য। এদিকে মাদ্রাসার ক্লাসের সময় হয়ে গেছে। এ যুবক কই? যেই যুবকটা প্রতিদিন মাদ্রাসায় ক্লাসে আসে, সময় মতো ক্লাসে আসে, একদিনও সে বিঘাত করে না, মিস করে না। আজকে ক্লাসের সময় পার হয়ে যায়, আজকে তো ওই আব্দুল্লাহ নামক যুবকটা দেখা যায় না। হঠাৎ করে হুজুর এবং ছাত্র দেখতে পায় আব্দুল্লাহ নামের সেই যুবকটা এবার মাদ্রাসার মধ্যে প্রবেশ করতেছে, কিন্তু প্রবেশ করার পর পর দেখা গেল সারাটা মাদ্রাসার ভিতরে মেশকে আম্বরের মতো সুঘ্রাণে মাদ্রাসা একেবারে সুবাসিত হয়ে গেছে। লিল্লাহি তাকবীর! পুরাটা মাদ্রাসা সুঘ্রাণ হয়ে গেছে। এবার হুজুররা বলতে, সর্বনাশ, এরে আব্দুল্লাহ, তুমি এত সুন্দর আতর কোথায় থেকে পাইলা, আমার একটু দেব। বুঝতেছেন হুজুর? কারণ স্বাভাবিক ভাবে মানুষ কিছু না চাইলেও কমপক্ষে আতরটা একটু চায়। আতরটা যদি ভালো লাগে, বলতেছে আব্দুল্লাহ একটু আতরটা দেও। আব্দুল্লাহ বলে, হুজুর, আমি গরিব মানুষ, আমি আতর ফামু করি। কথা বুঝতেছেন? হুজুর বলে, বাবা না না, অবশ্যই তুমি আতর মাখাইছো, এবং এমন আতর মাখাইলা আমার জীবনে এমন সুঘ্রাণ আমি কোনদিন পাই না।
এবার আব্দুল্লাহ বলে, হুজুর সত্য কথা বলতে আসলে আমি কোন আতর মাখাই নাই, তবে শুনেন ঘটনা। এবার আব্দুল্লাহ সেই মেয়ের ঘটনাটা বললো, পায়খানা শরীরে মাখানোর ঘটনাটা বললো। এবার সকলে আশ্চর্যান্বিত হয়ে বলল আর বলে, বাবা যে আল্লাহর মহব্বতে মাথা থেকে পা পর্যন্ত তুমি পায়খানা মাখাইছিলা, আমার ওই আল্লাহ তাআলা তোমার এই পায়খানার গন্ধটারি আল্লাহ পাক জান্নাতি মেশকে আম্বরের সুগন্ধে পরিণত করে দিছে। সুতরাং বলবো রে বাবা, আল্লাহকে ভয় কর। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, 3 নাম্বার। 4th নাম্বার, ওই যুবক যে যুবকটারে নারীরাকে গুনাহের চাহিদা পূরণের জন্য, আর যুবক বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর আমার বন্ধুরা, আবার যুবকদের মতো যুবক তোমরা যারা আছো, এই যে আমার যুবক ভাইরা বড়ই মহব্বত করে বয়ানটা শুনে আমার কাছে এসে বসছে। যুবক আমি মন ভরে দোয়া করে যাই রে যুবক, এলাকায় এখনো যারা আছো জলদি কইরা চলে আসো রে বাবা। এ বাবা বলবো ছোট করে আরেকটা ঘটনার কথা শোনাচ্ছি। 7 শ্রেণীর মানুষের বয়ান আপনাদের সামনে আজকে করে যেতে পারবো না রে বাবা, শুধু বলবো এই 4th নাম্বার ঘটনাটার কথা বলছি। ঠিক তেমনি ভাবে রিয়াজুস সালিহিন কিতাব জালালাইন শরীফের মধ্যে, জালালাইন ক্লাসের মধ্যে পড়ানো হয়। আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার হাবিব বনী ইসরাঈলের একজন ঘটনা সেই হাদিসে বর্ণনা করেন। একজন যুবক তার চাচাতো সুন্দরী বোনকে অনেক মহব্বত করতে ভালোবাসে। এই যুবক আমাদের সমাজের মধ্যে এমন আছে, চাচাতো ভাই বোনকে মহব্বত করে, আসে না নাই? কথা বলেন না কেন, আসে না নাই? খালাতো ভাই বোনের মধ্যে মহব্বত সম্পর্ক তৈরি হয়ে যায়। এই যুবকটাও বড় সুন্দরী, মেয়েটার এই চাচাতো বোনকে বড় মহব্বত করে ভালোবাসে। এবার যুবক হঠাৎ করে দেখলো এই চাচাতো বোনটা একদিন আসছে, আয়েশা বলে, ভাই আমি গরিব মানুষ, বিপদে পড়ছি, আমারে 200 দিরহাম দান দেও। কথা কয় না? কত? 200 দিরহাম আমারে কর্জা দেও। আগেরটা শুনাইলাম মেয়ে পক্ষ, এখন একটা হলো ছেলে পক্ষ। এবার ছেলে বলতেছে, বোন আমি তোমারে 200 দিরহাম দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমার যৌবনের চাহিদা পূরণ করতে হবে। কথা কয় না? নাউজুবিল্লাহ কয় না? দেখছেন যুবক যখন প্রস্তাব দিল যৌবনের চাহিদা পূরণ করা লাগবে। এ মা, এ বোন, ভালো করে শুনে নাও রে বোন, ভালো করে শোনো। যুবকটা যখন প্রস্তাব দিল, প্রস্তাব পাওয়ার পর সেই বোনটা, মেয়েটা বলল, আল্লাহর বান্দা, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করাতে হবে। এই বলে সে সেখান থেকে চলে গেল। 200 দিরহাম দিল না, মানে কর্জা দিল না, মেয়েটা চলে গেল। চলে যাওয়ার পর আবার কিছুদিন পরে মেয়েটা আবার আসলো। আয়েশা বলে, ভাই আমি বিপদে পড়ছি। এবার বললো, আমার একটা শর্ত হলো আমার চাহিদা তুমি পূরণ করা লাগবে। এবার মেয়েটা বললো, আমি তোমার শর্তে রাজি আছি, আমারে 200 দিরহাম দেও, আমি বড় বিপদে পড়ছি। কথা কয় না? আছে না কিছু মানুষ, আলোচনা শেষ করে দিচ্ছি, আমি বড়ই বিপদের মধ্যে পড়েছি, আমাকে 200 দিরহাম দাও, কিন্তু শর্ত একটাই, আমার চাহিদা তুমি পূরণ করতে হবে।